হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে 3D তে স্কেচআপে আমরা মডেল স্টার্ট করব। ওয়ালগুলো আমরা দাঁড় করিয়েছিলাম। সো আমরা এখন শিখব কিভাবে উইন্ডো, ডোর এবং আদার কম্পোনেন্টগুলো ইউজ করতে হয়। তো আমরা এই অবজেক্ট আমাদের যা আছে এগুলো আমরা একটু গ্রুপ করে নেব। গ্রুপ, মেক গ্রুপ এবং এই কলামটাও আমরা গ্রুপ করে নিলাম। ওকে, এখন আমরা এই অবজেক্টগুলো একটু 18 ইঞ্চি উপরে আপ করে নিব। যেহেতু আমাদের প্লিন্থ লেভেলটা 18 ইঞ্চি উপরে, এখানে আমাদের 3টা স্টেপ আছে। সো আমরা এই এরিয়াটা নেব, জাস্ট লাইন ক্লিক করলাম, আঠারো ইঞ্চি। সো আমাদের প্লিন্থ লেভেল বেসটা হয়ে গেল। আমরা এখানে দুইটা লাইন টেনে নিলাম, দেন আমরা একটা লাইন টেনে নেব। তার আগে আমরা এটা এক্সট্রুড করার জন্য জাস্ট এই রেফারেন্সে আমরা রাখলাম। এখানে একটা লাইন নিয়ে নেব, এখানে একটা লাইন নিয়ে নিলাম, জাস্ট আমরা রেফারেন্স লাইন নিয়ে কাজ করব আমাদের সুবিধা মতো। 6 ইঞ্চি আর এন্টার, এই লাইনগুলো আমরা ইরেজ করে নেব। ওকে, আমাদের স্টেপ হয়ে গেছে। ওকে, এখন আমরা এই পোর্টসটা আমরা একটু ডাউন করতে চাই। সো আমরা এই কলামগুলো একটু ডাউন করে নেব 24 ইঞ্চি এবং এটা আমরা 24 ইঞ্চি। ওকে, এখন আমরা এই পোর্টসের রুফটা নেব। আমরা এই অংশটা একটু গ্রুপ করে নিই আমাদের কাজের সুবিধার্থে। ওকে, এখন আমরা 6 ইঞ্চি, এই অবজেক্টটা আমরা 8 ফিট উপরে উঠে নেব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোর্টসের রুফটা আমরা দিয়ে দিয়েছি। ওকে, আমরা এখন আমাদের মেইন রুফটা দেব। রুফটা আমরা একটু এক্সটেন্ড করে দেব। আমাদের এই রুফটাও হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা উইন্ডো দেব। উইন্ডো দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট আর এ, আমরা রেডিমেড উইন্ডো 3D ওয়্যারহাউস থেকে নিতে পারি অথবা নিজেরা উইন্ডো ক্রিয়েটও করে নিতে পারি। আমরা দেখেন কিভাবে। রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট এই ফেসটা ডাবল ক্লিক করবেন, এফ এন্টার, অফসেট ক্লিক করলাম আমি 2 ইঞ্চি, দেন সেন্টারে একটা লাইন ক্লিক করব, দেন এই লাইনটা সিলেক্ট করে মুভ 2 ইঞ্চিস, দেন এই ফেসটা আমি ডিলিট করে দেব, আর এন্টার, এই ফেসটাও আমি ডিলিট করে দেব, পি এন্টার 2 ইঞ্চি,
গ্রুপ করে নিলাম। আমি এখন এটাকে অ্যানাদার একটা কালার যদি দিতে চাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার আছে। জাস্ট সিলেক্ট করব, দেন এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এন্টার রেক্টেঙ্গেল পি, আমরা গ্লাসের জন্য 0.1 একটা থিকনেসের একটা ওয়াল দিলাম। মেক গ্রুপ, আমরা গ্লাসের একটা কালার দেব। এটা আমরা মুভ করে নিচ্ছি 5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন আমার ডটটা হয়ে গেল। ডটটা আমি একটু ভেতরে নিয়ে নেব, 5 ইঞ্চি ভেতরে নিয়ে নিলাম। ওকে, আমার উইন্ডোটা কিন্তু হয়ে গেছে। সো আমি এই উইন্ডোটা কপি করে ওই পাশেও দিয়ে দেব। কপি, দেন আমি এই উইন্ডোটা কপি করে পিছনে যে উইন্ডোটা আছে সেটাও আমি দেব। কপি, রোটেট করব কিউ, সেই উইন্ডোটা আমি সো আমার 4টা উইন্ডো দেয়া হয়ে গেছে। আমি এখন হাই উইন্ডোটা দেব। সেম ওয়ে জাস্ট ক্লিক করে রেক্টেঙ্গেল নিলাম, এফ চাপ দিয়ে সিলেক্ট করলাম, এফ চাপ দেবে দিয়ে অফসেট 2 ইঞ্চি, সেন্টারটা ক্লিক করে দিলাম 2 ইঞ্চি। আমি যদি কালার ম্যাচ করতে চাই, আমার উইন্ডোর ফ্রেমের কালার বি, এন্টার বি চাপ দিলাম, অল্টার চাপ দিয়ে আমি যে কালারটা পিক করতে চাই সেটা পিক করলাম এবং যেখানে ম্যাচ করতে চাই সেখানে ক্লিক করে দিলাম। বি চাপ দিয়ে আবার যে কালারটা আমি অল্টার চাপ দিয়ে যে কালারটা নিতে চাই সেটা নিলাম এবং যেখানে ম্যাচ করতে চাই সেখানে ম্যাচ করে দিলাম। সো এটা আমি একটু ভেতরে নেব, ভেতরে নিয়ে নিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোগুলো হয়ে গেছে। আমি এখন ডোরগুলো নিতে চাই, একটা ডোর দিতে চাই। সো আর এন্টার, সেম ওয়ে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ডোরের ফ্রেম আমি 4 ইঞ্চি নিলাম। তার আগে আমি এটা একটু এক্সট্রুড করে নিই 3 ইঞ্চি, দেন ফ্রেমটা 4 ইঞ্চি, আপনারা চাইলে বিভিন্ন প্রকারের ডোর স্কেচআপ ওয়্যার হাউস থেকেও নামায় নিতে পারবেন আপনাদের সুবিধা মতো। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট এবং বিভিন্ন ফার্নিচার কম্পোনেন্ট ইত্যাদি আপনারা আপনাদের প্রয়োজন মতো ওয়্যার হাউস থেকে নামিয়ে ইউজ করতে পারবেন। সো আমি আপাতত এটা ডোরে আমি একটা কালার দিয়ে দিই, আমার ফ্রেমের একটা কালার এবং
লিফ আরেকটা কালার। ওকে, তো এটা হয়ে গেল। এখন আপনারা যদি এই রুফটা হরিজন্টাল রাখতে চাইলে রাখতে পারেন এবং এখানে প্যারাপেট দিতে পারেন, অথবা এই রুফটাকে যদি আপনারা স্লোপ রুফ করতে চান সেটাও করতে পারেন। জাস্ট Ctrl C, আপনারা দেখতে পাচ্ছেন আমি রুফটা করে নিয়েছি। আপনারা যদি এখানে বিভিন্ন কালার ম্যাটেরিয়ালস অ্যাসাইন করতে চান আপনারা এখান থেকে ম্যাটেরিয়ালস অ্যাসাইন করতে পারেন। আমি যদি ব্রিক ইউজ করতে চাই, ব্রিক ইউজ করলাম। এভাবে আপনারা যে কোনো টেক্সচার যে কোনো সারফেসে আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে যদি একটা সানশেড দিতে চাই, এখানে একটা সিল দিতে চাই, সেম ওই ওকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ আমি যদি বিভিন্ন টেক্সচার, বিভিন্ন কালার, বিভিন্ন ম্যাটেরিয়ালস আপনারা এখান থেকে ইউজ করতে পারেন, অথবা যদি কোনো কালার নিতে চান কালার নিতে পারেন, গ্রাস ম্যাটেরিয়ালস ইত্যাদি। সো নেক্সট পর্বে আমরা ইনশাআল্লাহ দেখাবো কিভাবে ম্যাটেরিয়ালস অ্যাসাইন করতে হয়।
সো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।